নমস্কার। আজকে একটা মিষ্টি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু খেতে খুব ভালো হয়। পুজোতেও বানানো যায়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এরকম বানিয়ে খেতেই পারেন, বা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। আমি কিন্তু অনেক ঘি দিয়ে বানাবো না আজকের রেসিপিটা। সুজির হালুয়া আজকের রেসিপি। খেতে কিন্তু খুব ভালো হয়, আর ঝুরঝুরেও হবে। দেখে মনে হচ্ছে কিন্তু এটা খুবই ঝুরঝুরে হয়েছিল। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট এক বাটি সুজি। প্রথমে এটা ড্রাই রোস্ট করে নেব। প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে মতন আমি ভাজা ভাজা মতন করব। কিচ্ছু দিইনি, জাস্ট শুকনোভাবেই আমি এটা ড্রাই রোস্ট করে নেব। তো কিছুক্ষণ ধরে এরকম নাড়িয়ে নাড়িয়ে বেশ লাল লাল করে নিতে হবে। আবার বেশি কালো করলে কিন্তু সুজিটা ভালো লাগবে না খেতে, তাই অনেকটাই যতটা মতন করার দরকার ততটা আমি করে নিয়েছি। তো এতটা করাবার পরে আমি দিয়ে দেব ঘি। ঘি আমি ওই 1.5 চামচ মতন দিলাম, বড় চামচের। তার সাথে কিছু ড্রাই ফ্রুটসকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে সেটাকে ছোট করে কুচি করে নিয়েছি। সেটাও আমি এখন দিয়ে দিলাম, কারণ আমি ঘিয়ের সাথে একবারে ভেজে নেব। এর মধ্যে আছে কাজু, কিশমিশ আর অ্যালমন্ড। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, ঘিয়ের সাথে একটু ভেজে নেব। তো আমার রান্না কেমন লাগে আপনারা প্লিজ কমেন্টস করবেন, বা আপনাদের কীরকম পছন্দ সেটাও আপনারা জানাতে পারেন। আপনাদের বক্তব্যে মানে কমেন্টসে আমি একটু নতুন নতুন রান্না করবার উৎসাহ পাই। আর যদি ভালো লাগে অবশ্যই পরিজনদের সাথে শেয়ার করে দেবেন। তো এতটা পর্যন্ত হয়ে গেছে, কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেব আমি মিল্ক পাউডার। আপনারা যদি মিল্ক পাউডার না থাকে নাও দিতে পারেন, আপনারা সেক্ষেত্রে দুধও দিতে পারেন। আমি এখানে মিল্ক পাউডার দিয়ে করছি, একটু মিষ্টি মিষ্টিও হবে আর বেশ ক্রিমি ক্রিমিও হবে খেতে, আর খুব টেস্ট হয় এভাবে খেতে। এবার দেব চিনি। এবার চিনিটা অনেকে একটু বেশি বেশি মিষ্টি পছন্দ করেন, তো আমি মাঝারি মিষ্টি দিচ্ছি, কারণ মিল্ক পাউডারও কিছুটা চিনি আছে। তারপরেও এখানে মানে 6-8 চামচ মতন আমার চিনি লেগেছে দিতে, ছোট চামচের। তার সাথে দিয়ে দেব আমি থেতো করা ছোট এলাচের গুঁড়ো। এখানে 2-3টে ছোট এলাচের গুঁড়োকে আমি গুঁড়ো করে নিয়েছি, ছোট এলাচকে। আর দেব স্যাফরন। তো যে কোনো স্যাফরন যেটা আপনারা রান্নায় ব্যবহার করেন সেটাই দিতে পারেন। এখনই দিয়ে দেবো, তাহলে কালারটাও ভালো আসবে। এবার সব কিছু নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আঁচ কিন্তু থাকবে একদম কমানো, নইলে কিন্তু দলা পেকে যাবে এই মিল্ক পাউডারগুলো। বানানো খুব সহজ। যদি মাঝে মধ্যে কারোর ধরুন মিষ্টি খেতে ইচ্ছা করছে, এভাবে সুজির হালুয়া বানিয়ে রাখতে পারেন 1-2 চামচ করে, বা এটাকে শেপ দিলে আপনারা বরফির মতন বানিয়েও খেতে পারেন। তবে এটা খুব বেশি শক্ত শক্ত হবে না, কিন্তু আমি কিন্তু খুব বেশি ঘি দিও নি, তারপরেও কিন্তু খুব বেশি শক্ত শক্ত হবে না। এটা কিন্তু বেশ টেস্ট হবে খেতে। সব একটু সময় নিয়ে আঁচ কমিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে নিতে হবে, সবটার মধ্যে সবটা মিশিয়ে দিতে হবে। তো এত পর্যন্ত আমার হয়ে গেছে। এবার দেব আমি জল। এখানে আপনারা দুধও দিতে পারেন, আমি যেহেতু মিল্ক পাউডার দিয়েছি তাই আমি জলই দিলাম। যেই বাটি ভরে আমি সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম আমি জল। জলটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, কোথাও যেন কোনো ডেলা না থাকে। তো এবার আঁচটা একদম বাড়ানো যাবে না, কমানোই আছে। এবার একটু ফুটতে শুরু করেছে, কিছুটা ফুটে শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে এরকম টেনে যাবে। কতটা পর্যন্ত আমি টানাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে কনসিস্টেন্সিটা একদম ডেলা ডেলা পর্যন্ত হবে না। আমি কিন্তু এতে কিন্তু খুব বেশি ঘি দিইনি, আবারও বলে দিচ্ছি। হালুয়া মানেই আমরা সবাই ভাবি কি প্রচুর ঘিটি দিয়ে বোধহয় খুব রিচ হয়ে যাবে, আর আমি খুব বেশি চিনিও দিইনি। একটু কেশর দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এরকমভাবে যদি না বানান, যারা নতুন তারা এভাবে বানিয়ে একবার দেখতে পারেন। যারা বানান তাদেরকে আমি শেখাতে চাইছি না, তবে অবশ্যই ভিডিওটা দেখতেই পারেন। ব্যাস এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে সব দিক দিয়ে সুজিটা ভালো মতন রান্নাও হয়ে যায়, আর সব দিক দিয়ে কেশরটাও যেন একটু কালার হয়ে যায়। তো এটা একটু সময় নিয়ে আমি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পুরো ছেড়ে উঠে আসছে, তার মানে আমার সুজিটা একদম তৈরি হয়ে গিয়েছে।
ব্যাস, আর আমি বেশিক্ষণ কিচ্ছু করব না, গ্যাসটা বন্ধ করে জাস্ট আমি একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি, যাতে ডলা ব্যাপারটা না থাকে। আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতেই পারেন, আমি এগুলোই দিয়েছি, আপনারা পেস্তা চাইলে পেস্তাও দিতে পারেন। ব্যাস, এই যে ভেঙে ভেঙে দিলাম, তাহলে আর এটা ডোলা ডোলা মতন হবে না। আমি ডেসক্রিপশনে তাও দিয়ে দেব, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চেক করে নেবেন যে আমি কী কী দিয়ে রান্নাটা করলাম। এরকম আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। তো এই আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে। আমার দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য, মিষ্টি রেসিপির জন্য, বিভিন্ন রকম ননভেজ রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে এবং আমি আগামী দিনেও আরও অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।